বন্ধুরা, আজ তৈরি করেছি উল্টো রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত খাজা রেসিপি। আর এত সুস্বাদু রসালো খাজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে বানিয়ে দেখো, এত রসালো এত সুন্দর খাজা বাড়িতে বানিয়ে নেওয়া যে এত সহজ না, কিন্তু বানালে বুঝতে পারবে না। আর আমি কিভাবে এই এত সুন্দর রসালো খাজাটা বাড়িতে বানালাম, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কি করে আমি বানিয়েছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করো। নতুন বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখা শুরু করো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো, একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখানে 200 গ্রাম মতন ময়দা আছে। আর তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি ময়াম দেওয়ার জন্য রিফাইন অয়েল ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে ঘি আর তেল একসঙ্গেও দিতে পারো, বা পুরো ঘিটা দিয়েও কিন্তু তোমরা ময়ামটা দিতে পারো। সত্যি বন্ধুরা, খাজা তৈরি করা যে এত সহজ আমি কোনোদিনও আগে বানাইনি, তাই বুঝতে পারতাম না। ভাবতাম মনে হয় হবে কি হবে না, খুবই কঠিন। তারপরে বানানোর পরে দেখলাম বাড়ির সবাইও খেয়ে বলছে না, একদম দোকানের মতনই তৈরি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো আমার তখন একটু ভালো লাগলো, নিজেও খেয়ে দেখলাম না, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। দেখো, এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি মোটামুটি দেখো, একটু নরমও না, বেশি নরমও না, আবার শক্তও না। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি কড়াইতে দেখো, প্রথমে শিরার জন্য সেই যে কাপে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই 1.25 কাপ চিনি নিলাম। আর 1 কাপ মতন জল দিয়ে আমি এটাকে জাল দিয়ে নেব। তো আমি এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু রসটা খুব ঘন হবে না, শুধু একটু চটচটে মতন হবে। চিনিটা গলে গিয়ে, চিনিটা প্রায় আমার গলে গেছে। আর আমি 2টো এলাচ গন্ধের জন্য দিয়ে দিলাম, মিষ্টি গন্ধের জন্য। দেখো, তারপরে খুব ভালো করে ফুটে উঠেছে। এবার দেখো একটু চটচটে মতন হয়েছে, তার হওয়ার দরকার নেই, একটু চটচটে মতন হয়েছে। সেই সময় আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, পাতিলেবুর রস দিয়ে আমি বন্ধ করে এটা রেখে দেবো পাশে। আর পাতিলেবুটা দিলাম যাতে রসটা ঘন হয়ে মানে ইয়ে না যায়, শক্ত হয়ে না যায়, শুকিয়ে না যায়, সেই জন্য। এবার এদিকে দেখো, ময়দাটাকে আমি বের করে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব আরেকটু ঠেসে নিচ্ছি ভালো করে। এবার এটা থেকে আমি 5খানা লেচি কেটে নিয়েছি, 5খানা গোলা আমি তৈরি করে নিয়েছি ময়দাটা থেকে। এবার এগুলোকে আমি বেলে নেব, খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি দেখো। তারপরে একটুখানি মানে ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে, নাহলে তো বেলাটা একটু অসুবিধা হয়ে যাবে। কারণ এটা অনেকটাই, যতটা পাতলা করা যায় ততটা বড় বড় করেই বেলতে হবে, পাতলা করে। যত পাতলা করতে পারবে তত মানে ভালো হবে। খুব সহজভাবে বন্ধুরা বানিয়ে নেওয়া হয়েছে দেখো। একদম এইরকমভাবে আমি 5খানায় বেলে নিচ্ছি। 5খানা পরপর বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার দেখো মোটামুটি 2টো হয়ে গেল। এরপরে আরও 3টে আমি বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে পরে দেখো, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি ছোটো বাটিতে অনেকটাই, 2 টেবিল চামচ। এবার তার মধ্যে সাদা তেল আমি এখানে দিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। গাঢ় পেস্ট একটা বানিয়ে নিচ্ছি, আর একটু তেল লাগবে। এবার গাঢ় পেস্ট বানিয়ে তারপরে একটু একটু করে চামচের সাহায্যে এই ময়দার রুটির বেলা হয়েছে তার উপরে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে প্রথমে তেলটাকে একটু ছড়িয়ে তার উপরে ময়দা ছড়িয়েও তোমরা, বা কর্নফ্লাওয়ার ছড়িয়েও তোমরা এটা করতে পারো। আমি একবারে কর্নফ্লাওয়ারটা তেলের মধ্যে গুলে নিয়েছি, তাহলে আমার আর ঝামেলা থাকবে না আলাদাভাবে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর তেল। তো আমি একটার উপরে একটা রেখে রেখে দেখো এরকমভাবে নিয়ে চামচের সাহায্যে পুরো ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলটা, মেশানো তেলটা। তো আমার মোটামুটি সবগুলো হয়ে গেছে। লাস্ট যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, একদম কিন্তু একটার উপরে আর একটা দিয়ে সোজাভাবে, যাতে কোনো দিকে বেরিয়ে না যায়। এবার আমি এই সব কটা রুটি যে নিয়েছি এগুলোকে একদম একটু টাইট করেই ভাঁজ করে নেব, যাতে কোনো লুজ না থাকে, দেখতে হবে। এবার শেষে একটুখানি জল হাত করে ওই জায়গাটা যাতে আটকে যায় সেরকমভাবে আমি এটাকে আটকে নিয়েছি।
দেখতে পাচ্ছ কত সুন্দর করে একেবারে টাইট করে আটকে নিলাম। এবার কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব ছুরির সাহায্যে। ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে তো এগুলো একটুখানি বেলে একটু লম্বা করে নেব, যাতে এটা একটুখানি ময়দা দিয়ে সামান্য করে একটু লম্বা করে নিচ্ছি আমি। এরকমভাবেই প্রত্যেকটা বেলে বেলে আমি লম্বা করে নেব। দেখতে পাচ্ছ সবকটা আমার লম্বা করে বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হালকা গরম হয়েছে। সেই অবস্থায় আমি কিন্তু সব খাজাগুলোকে ছেড়ে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে, কারণ একদম লো মিডিয়াম নয়, লো আঁচেই কিন্তু এটা, একদম কম আঁচেই কিন্তু এটা তৈরি করতে হবে। তাহলে দেখো অনেক কিছুক্ষণ সময়, মোটামুটি 10-12 মিনিট সময় ধরে আস্তে আস্তে এটাকে কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা একদম মানে শক্ত হয়ে যায়, কুরকুরে মতন হয়ে যায়। তো আমি এইগুলোকে তুলে তারপরে বাকিগুলোও ভেজে নেব। আর 4টে ছিল। আর এরপরে আমি বাকি তুলে নেওয়ার পর আমি যে শিরাটা তৈরি করেছি সেটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, সেটা আবার একটু গরম করে নিয়েছি হালকা। তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি আধ ঘন্টা মতন রেখেছিলাম। তাতেই কিন্তু আমার একেবারে রস ঢুকে সুন্দর